গ্রামে ঢোকার মূল রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীরা বারংবার বেহাল রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন, কিন্তু রাস্তা পাকা করার ব্যাপারে কোনো হেলদোল নেই পঞ্চায়েতের। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা গ্রামের বাসিন্দারা। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটোলা গ্রামের বাসিন্দারা। জানা গেছে, বঙ্কুটোলা গ্রামে প্রায় ২৫০ পরিবারের বসবাস, অথচ তাদের গ্রামে ঢোকার মূল রাস্তার প্রায় ৫০০ মিটার অংশ শুরু থেকে আজ পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার হাল ফেরাতে এক ডালিও মাটি ফেলেনি পঞ্চায়েত, ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গ্রামবাসীদের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ ওঠে চরমে। ওই সময় ১ হাঁটু সমান জল কাদাময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। জানিয়ে তাদের ক্ষোভের শেষ নেই। গ্রামবাসীদের অভিযোগ, তারা বেহাল রাস্তা পাকা করার জন্য বহুবার পঞ্চায়েতের কাছে দরবার করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের কাছে আবেদন নিবেদন জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। রাস্তা খুব খারাপ। আমাদের মোটামুটি ২ জানুয়ারি ফেব্রুয়ারি ভালো চলবে, তারপরে আমাকে একদম সারা বছর খাটে নিয়ে যান, মাথাতে নিয়ে যান, কোনো গাড়ি যেতে পারবে না। কতটা লোক এই গ্রামে বাস করে? মোটামুটি ২৫০ তো উপরেই আছে, নিচে নাই। সব প্রধান আছে, এমএলএ আছে, যত লোক আসছে সব দেখে দিয়েছে। নেতাগুলো আসলে এই তো হয়ে যাবে, ভোট হয়ে যাক, হয়ে যাবে। ভোট হয়ে যাচ্ছে, ফেন চলছে, ফেন ভোট আসবে, ফেন আসবে, এটাই তো কাম। এখানে তো এটাই লোক। আমরা কি চাইবো? আমাদের ঘাটা না দিচ্ছে কি করে? ভোট হয়েছে, হ্যাঁ হয়ে যাবে, তারপরে ভোট হয়ে গেল, তারপরে ফেন চলে গেল। কে ঢুকছে? আপনার কাজে দেখবো, ঢুকতে যাবো আমরা। আমাদের পেশা হয়ে গেছে, ২ মাস শুকা, ৪ মাস জলে হেলবার। আমরা তো এটা আদত পড়ে গেছে, কি করবো? কতদিন ধরে তো বলছি নেতাগুলোকে হয়ে যাবে হয়ে যাবে, আজ ১২ বছর থেকে এইভাবেই পড়ে আছে। মোহনটোলায় ফার্স্ট রাস্তা এটাই আছে, যেটা কি খারাপের মধ্যে। তো মোহনটোলা পঞ্চায়েতের মধ্যে এই রাস্তার মতন খারাপ কোনো জায়গা নেই। অনেক অসুবিধা, সাইকেল নিয়ে বাড়িতে পারবেন না, খালি শরীর নিয়ে বাড়িতে পারবেন না, ফসল বাড়ি নিয়ে আসা যায় না ওই মাঠ থেকে এদিকে। প্রধানকে কতবার জানা হয়, এমএলএকে ভি জানা হয়েছে এই রাস্তার পরে। এই বিষয়ে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু রায়কে ফোনে ধরা হলে তিনি বলেন, বঙ্কুটোলা গ্রামের মূল রাস্তার বেহাল অংশটুকু তারা পাকা করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু রাস্তার জমি নিয়ে জটিলতা রয়েছে। সেই জটিলতা না কাটলে রাস্তা তৈরি করা সম্ভব নয়। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাসরাই এলাকায় রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠান চোখে পড়ে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মমতা নিয়োগী, ধরমবীর পাসওয়ান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। এই প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং জানান, নিমাসরাই এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। গ্রামবাসীরা তার কাছে বহুবার রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ জেলা পরিষদ থেকে ৯,৮০,০০০ টাকা বরাদ্দে ২০০ মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন। আমাদের নিমাইসারা যখন আমরা ভোট করতে এসেছিলাম, এখানকার মানুষের এই রাস্তার খুব দাবি ছিল। মসজিদের পাশ থেকে ভীম হালদারের বাড়ি পর্যন্ত ২০০ মিটার রাস্তার আমরা আজকে শুভ সূচনা করলাম। আমাদের জেলা পরিষদে ৯,৮০,০০০ টাকা দিয়ে এই রাস্তাটা শুরু হয়ে গেল, আজকে শুভ সূচনা করে দিলাম। আর এলাকার মানুষের মধ্যে একটা ভালো উল্লাস, তারা এই রাস্তাটা দাবি করেছিলেন, বহুদিন ধরে ওদের দাবি ছিল, সেই দাবিটা আজকে তাদের পূর্ণ।